ওয়েলকাম ফ্রেন্ডস, দ্য এপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। থিঙ্ক বিয়ন্ড আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকের আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের 2015 থেকে 2019 সালের যে সকল প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্রগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং এর সাথে সাথে আমরা বলবো যে কী ধরনের প্রশ্ন আমরা উত্তর দেব এবং কেমনভাবে দেব সেই বিষয়ে আমরা আলোচনা করব। এবং এছাড়াও আমরা শর্ট প্রশ্ন, এমসিকিউ এবং এসিকিউ এবং ব্রড প্রশ্নগুলিও আমরা বলে দেবো যে কী কী এসেছে এবং তার একটি নির্দিষ্ট তালিকাও আমরা দেখতে পাবো। এবং এর সাথে সাথে আমরা পাবো এমসিকিউ এর উত্তরগুলোও আমরা আলোচনা আজকের করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে পার্ট এতে থাকছে 50-40 অর্থাৎ বড় প্রশ্ন 8 নম্বরের 5টি আমাদেরকে উত্তর দিতে হবে এবং পার্ট বিতে থাকছে এমসিকিউ এবং এসিকিউ। এমসিকিউ থাকছে 24টি, যার পূর্ণ মান 24, এবং এসিকিউ থাকছে 16টি, যার পূর্ণ মান 16। 1 into 16 এবং 1 into 24। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পার্ট এতে সবসময় বড় প্রশ্ন থাকে এবং পার্ট বিতে আমাদের ছোট প্রশ্ন লিখতে হয়। তো 2015 সালের পার্ট এতে কী কী প্রশ্ন এসেছে সেই বিষয়ে আমরা আজকের আলোচনা করব। প্রথমেই আমরা বলি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বুঝি বা কী বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির পার্থক্য কী সেই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল 2015 সালে এবং এর অথবা এসেছিল বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয়ত উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন এসেছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। চতুর্থ প্রশ্ন এসেছিল ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা সমূহ আলোচনা করো। পঞ্চম প্রশ্ন এসেছিল ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এছাড়াও অথবা হিসেবে আমাদের দেখতে পাচ্ছি ভারতের লোকসভা বা লোক আদালতের গঠন ও কার্যাবলী সম্পর্কে বিশ্লেষণ করো। পার্ট বিতে আমরা কিন্তু আজকের শর্ট প্রশ্নের উত্তর আমরা বলে দেব। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে? বার্নার্ড বারুচ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কোন সালে? 1950 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হল সেনেট। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো সেনেট। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো চীন। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এই কথা বলেছেন লর্ড ব্রাইস। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 552। একাদশতম প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এরপর বলছি 14তম প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহরু। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1972 সালে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হল 5। ভেটো প্রধান ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেরই। স্পিরিট অফ লজ গ্রন্থটির রচয়িতাকে মন্তেস্কু। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হল কমন্স সভা। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় গ্রেট ব্রিটেনে। ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি।
রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল 6 বছর। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। এবার আসছি আমরা 2015 সালের অতি সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা নিয়ে। প্রথম প্রশ্ন ছিল বড় কমিটি কিভাবে গঠিত হয়। দ্বিতীয় প্রশ্ন ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখক নাম উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন জিরো আওয়ার কাকে বলে অথবা ছাঁটাই প্রস্তাব কয় প্রকার। চতুর্থ প্রশ্ন ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। অথবা এই প্রশ্ন ছিল যে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন। পঞ্চম প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ষষ্ঠ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন অথবা ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অতি সংক্ষিপ্ত আকারে আমাদেরকে লিখতে হবে। সপ্তম প্রশ্ন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। তাহলে সপ্তম প্রশ্ন কি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করো। অষ্টম প্রশ্ন স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো। নবম প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। দশম প্রশ্ন গান্ধীজির অহিংস নীতির দুটি বৈশিষ্ট্য লেখো অথবা গান্ধীজির সত্যাগ্রহ নীতির দুটি বৈশিষ্ট্য লেখো। একাদশতম প্রশ্ন মার্ক্সবাদের যে কোনো দুটি উৎস উল্লেখ করো অথবা হিসাবে প্রশ্ন দিয়েছিল যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র উল্লেখ করো। তাহলে অথবা কি ছিল দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে কোনো দুটি সূত্র উল্লেখ করো। 12তম প্রশ্ন ছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। তাহলে 12তম প্রশ্নে কি ছিল অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। 13তম প্রশ্ন কি ছিল ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে ভারতের পররাষ্ট্র নীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। 14তম প্রশ্ন ছিল জাতীয় ক্ষমতা বলতে কি বোঝায় অথবা জাতীয় স্বার্থ বলতে কি বোঝায়। 15তম প্রশ্ন ছিল সুয়েজ সংকট কবে দেখা দেয় অথবা কিউবার সংকট কবে দেখা দেয়। এবং শেষ প্রশ্ন 16তম প্রশ্ন ছিল বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় অথবা বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। এরপর আমরা আলোচনা করব 2016 সালের প্রশ্ন নিয়ে। প্রথমেই আমাদের আলোচনার বিষয় আসছে পার্ট এর। প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো অথবা জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো। বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। চতুর্থ প্রশ্ন অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এবং শেষ বা পঞ্চম প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো অথবা ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো। এরপর আমরা পার্ট বি কে নিয়ে আমরা আলোচনা করব এবং এর সাথে সাথে পার্ট বির উত্তরও আমরা এখানে উল্লেখ করে দেব। প্রথম প্রশ্ন পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর। এখানে উত্তর হবে দ্বিতীয় স্তর। পরের প্রশ্ন ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ৭৩তম সংবিধান সংশোধনের উত্তরটা হবে কি ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমেই কিন্তু তপশিলি জাতি এবং উপজাতিদের বা মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পরের প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। তার দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয়? উত্তর হবে কংগ্রেস। তারপরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। ষষ্ঠ প্রশ্ন, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় 1994 সালে। তাহলে পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হচ্ছে 1994 সালে। সপ্তম প্রশ্ন, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? উত্তর হলো নরসিমহা রাও। এর পরের প্রশ্ন, 123 এগ্রিমেন্ট বা 123 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। একক পরিচালকের একটি উদাহরণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো 193। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর হবে 3 ধরনের জরুরি অবস্থা। এরপর ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তাহলে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করছেন? রাষ্ট্রপতি। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা হলো 15 জন। তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো 15 জন। এরপর 16তম প্রশ্ন কি? যে ইউএন এর প্রথম মহাসচিব হলেন ট্রিগভিলি। 17 নম্বর প্রশ্ন হলো প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন মন্তেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। তাহলে 20তম প্রশ্নটা কি? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হলো জনপ্রতিনিধি সভা। 21তম প্রশ্ন কি? যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে লোকসভার কাছে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হন? 2 জন। তাহলে উত্তর 2 জন। এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? 1954 সালে। এরপর আমরা আসব অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? অথবা পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের একটি উৎস উল্লেখ করো, অথবা জেলা সংসদের প্রধান কাজ কি উল্লেখ করো? পরের প্রশ্ন, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে, অথবা রাজ্য আইনসভার নেতা কে? পরের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও, অথবা অর্পিত ক্ষমতাপ্রসূত আইন এর সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয়? পরের প্রশ্ন, সপ্তম প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন, অথবা সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? পরের প্রশ্ন, অষ্টম প্রশ্নতে আসছে ইউনেস্কো কি? তারপরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতকগুলি ধারা আছে? পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে? তারপর অথবাতে আমরা পাচ্ছি সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো। তারপরের প্রশ্ন, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো, অথবা পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? পরের প্রশ্ন, সিটিবিটি কি? পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত, অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? 14তম প্রশ্ন কি? যে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি?
15তম, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি? এবং সর্বশেষ 16তম প্রশ্ন, দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? এরপর আসছি আমরা 2017 সালের প্রশ্নতে। প্রথম প্রশ্ন পার্ট এতে আমরা পাচ্ছি, অর্থাৎ বড় প্রশ্নতে, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও আমরা এর সাথে অথবাতে পাচ্ছি কি, বিশ্বায়নের সংজ্ঞা লেখো এবং বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। পরের দ্বিতীয় প্রশ্নতে আমরা পাচ্ছি উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন বা অথবাতে আমরা পাচ্ছি আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো। এবং সর্বশেষ পঞ্চম প্রশ্নটা থাকছে ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এবং এর সাথে একটি অথবা দিয়েছে প্রশ্ন, সেটি কি, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকার পর্যালোচনা করো। এরপর আমরা আসব পার্ট বি এর এমসিকিউতে। প্রথম প্রশ্ন কি, যে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1955 সালে। উত্তর হলো 1955 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। শান্তির ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের ক্ষমতা বা ভেটো প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হল 65 বছর। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় কত সালে? ওর উত্তর, এখনো প্রতিষ্ঠিত হয়নি। এরপর আমরা আসছি দশম প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হলে ন্যূনতম বয়স হতে হয় 30 বছর। ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা? উত্তর হলেন পিএম। লোকসভা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল, কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল 1980 সালে। ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। ভারতের পররাষ্ট্র নীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কল। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? উত্তর 50। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল 294। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে। পরের প্রশ্ন, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর পর্যন্ত। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার। তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে 1992 সালে। এরপর আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলি আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, বড় কমিটি কি? পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? তারপরে প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলি কি কি? কি প্রশ্ন এসেছিল? গণ আদালতের কার্যাবলী কি? পরের প্রশ্ন, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো?
তারপরে প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়েছিল বা হন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন। এরপর আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত এবং অথবা দিয়ে প্রশ্ন এসেছিল সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়। পরবর্তী প্রশ্ন 8 কি এসেছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়। নবমতম প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি থাকতে পারে। তাহলে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে। তার পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে অথবা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি। তার পরবর্তী প্রশ্ন যে পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে। তারপরের প্রশ্ন 12তম যে গুজরাল নীতি কার সৃষ্টি অথবা ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেন 1987 সালে। সাপটার পুরো কথা কি অথবা এনপিটির পুরো কথা কি। পরবর্তী প্রশ্ন, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল অথবা দাঁতাত বলতে কি বোঝো। তার পরবর্তী প্রশ্ন, পটসডাম সম্মেলনে যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম লেখো অথবা বহুমেরুতা বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, নামের পুরো কথা কি অথবা ন্যাটোর পুরো কথা কি। এরপর এই গেল 2017 সালের প্রশ্ন এবং তার সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি। আমরা এই পর্যন্ত 2017 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবার আলোচনা করব 2018 সালের প্রশ্ন এবং আমরা এর মধ্যেও আমরা কিন্তু এমসিকিউগুলি উত্তর আমরা করে দিচ্ছি। 2018 সালের পার্ট এ অর্থাৎ বড় প্রশ্নতে আমরা কি পেয়েছিলাম সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। ক্ষমতা কাকে বলে। প্রথম প্রশ্ন, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। অথবা দিয়ে এসেছিল কি, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কি, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 2, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং অথবা হিসাবে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এই চতুর্থ প্রশ্ন কি, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং অথবা হিসাবে এসেছিল ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো এবং সর্বশেষ বড় প্রশ্ন এসেছিল ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। এরপর আমরা পার্ট বি কে নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। উত্তর হবে দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিত্বের বলা হয় কাউন্সিলর। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত 5 বছরের জন্য। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হল বিধান পরিষদ। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হল 250। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। পার্লামেন্ট হল খেলার বিষয় বলেছেন বেনিটো মুসোলিনি। এরপর আমরা আসছি 10তম প্রশ্ন যে দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন জে.এস. মিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। পরবর্তী প্রশ্ন, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হল সুইজারল্যান্ড। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হল 193। সম্মিলিত জাতিপুঞ্জে সনদের ধারার সংখ্যা কত, 111টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হল 15টি। ইউএনওর প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে, 1954 সালে। সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়।
ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে? 1972 সালে। ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। এরপর আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটির মান 1/16 বা আমাদের 16টি প্রশ্নের উত্তর দিতে হয়। এটি কিন্তু আমরা আলোচনা করছি 2018 সালের এসএকিউ সম্পর্কে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় অথবা ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, ওয়ার্ড কমিটি কি অথবা পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতার উল্লেখ করো। তার পরবর্তী প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন অথবা রাজ্যপাল পদের একটি যোগ্যতা লেখো। পরের প্রশ্ন, পঞ্চম প্রশ্ন, অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা দাও অথবা আমলাতন্ত্র বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, স্পিরিট অফ লস গ্রন্থটির কার লেখা। এরপরের প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত। এরপর আসছি পরবর্তী প্রশ্ন, অষ্টম প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতার উল্লেখ করো। দশমতম প্রশ্ন কি, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত অথবা আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়। এর পরবর্তী প্রশ্ন কি, ব্রিক্স কি অথবা G77 বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল। এবং 13তম প্রশ্ন কি, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি অথবা যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। 14তম প্রশ্ন কি, দ্বিমেরুকরণ কাকে বলে। 15তম প্রশ্ন কি, নামের একটি নীতি উল্লেখ করো অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের দুইজন মুখ্য প্রবক্তার নাম করো। এবং লাস্ট প্রশ্ন, সিয়াটো কথার পূর্ণরূপ কি। এরপর আমরা আসব 2019 সালের প্রশ্নপত্র সম্পর্কে। প্রথমেই পার্ট এর প্রশ্ন আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন কি, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। অথবা দিয়ে কি এসেছিল, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আমরা কি পাচ্ছি, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো। কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্যও নয়। মন্তব্যটি যথার্থতা বিচার করো। এই প্রশ্নটি এসেছিল। চতুর্থ প্রশ্ন কি এসেছিল, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা হিসেবে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতাগুলি ব্যাখ্যা করো। এছাড়াও পঞ্চম প্রশ্ন এসেছিল, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো। এরপর আমরা পার্ট বি আলোচনা করব, অর্থাৎ 2019 সালের পার্ট বি সম্পর্কে আমরা এবারে আলোচনা করব। প্রথমেই থাকছে এমসিকিউ। আমরা এমসিকিউর উত্তর আমরা সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন কি, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। দ্বিতীয় প্রশ্ন কি, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো 144। তৃতীয়, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন, সভাপতি। চতুর্থ প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে, 226 নম্বর ধারা। পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। সুপ্রিম কোর্টের আছে মূল, আপিল এবং পরামর্শদান এলাকা। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, একথা বলেছেন একে আয়ার। এর পরের প্রশ্ন, অর্থ বিল প্রথম উপস্থিত হয় লোকসভায়।
পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন 15তম, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল 9 বছর। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। পরবর্তী প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 19তম প্রশ্ন, ভারত চীন সীমান্ত বিরোধ হয় 1962 সালে। 1991 সালে ভারতে ড্যাশের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। উত্তর, নরসিমা রাও। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। ন্যাটো গঠিত হয় 1949 সালের 4 এপ্রিল। পরবর্তী এবং শেষ প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট। এরপর আমরা আসব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা আসছি। তো এই প্রশ্নে আমরা 3টি প্রশ্ন এখানে আলোচনা করব এবং তারপরে আমরা আলোচনা করব বিশেষভাবে। প্রথম আমরা বলে রাখি যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু বিশেষভাবে আমরা এখানে আলোচনা করছি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি। তাহলে প্রথম প্রশ্ন কি, দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি। পরবর্তী প্রশ্ন কি, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি, ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন। তৃতীয় প্রশ্ন কি, সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন কি, সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। অথবা কি এসেছিল, সাপটার পূর্ণরূপ কি। চতুর্থ প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত। চতুর্থ প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত। পঞ্চম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। তাহলে পঞ্চম প্রশ্ন কি, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো। ষষ্ঠ প্রশ্ন, সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়। তাহলে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়। অথবা হিসেবে কি এসেছিল, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে। পরবর্তী প্রশ্ন, লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। অষ্টম প্রশ্ন, জেলা পরিষদের আয়ের 2টি উৎসের উল্লেখ করো। অথবা পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে। নবমতম প্রশ্ন, কোন সম্মেলনে বা কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়। অথবা ট্রুম্যান নীতি কাকে বলে। দশমতম প্রশ্ন, পেরেস্ত্রাইকা কি। একাদশতম প্রশ্ন, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। 12তম প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন 2টি রাষ্ট্রের নাম করো। অথবা হিসেবে জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত। 13তম প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়। অথবা জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি। 14তম প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন। 15তম প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো। অথবা পরমাদেশ কথার অর্থ কি। ষষ্ঠ বা
16তম প্রশ্ন কি, 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? তাহলে লাস্ট প্রশ্নটা কি, 1992 সালের কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? অথবা দিয়ে কি পাচ্ছি, স্বপারিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? এই হলো আমাদের 2015 সালের থেকে 2015 সাল থেকে 2019 সালের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার সংক্ষিপ্ত উত্তর আমরা করে দিয়েছি, আমরা আলোচনা করেছি এবং এসকিউ এর উত্তর আমরা সঠিকভাবে আলোচনা করেছি। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।